আসসালামু আলাইকুম দর্শক। আপনারা জানেন যে এই যে কিছুদিন আগে কিন্তু ও যেই বাসায় ছিল সেই বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। এখন মূলত আপনারা অনেকে অনেক মন্তব্য করেছিলেন যে তাকে কেন বের করা হলো, তার বউ চলে গেছে, সেটা তার দোষ। ও কিন্তু আসলে ছেলেটা অবশ্যই ভালো, কিন্তু মূলত ওরে আমি বলছিলাম যে কাজ কাম কইরা যে ঋণ টিন আছে সেটা শোধ করতে ও ভালোভাবে চলুক, কিন্তু তারপর ওর জান্নাতে এতটাই ভালোবাসছে যার কারণে কিন্তু মানে আমার ওই স্থান থেকে কিন্তু তা বাধ্য বিয়ে করতে বাধ্য হয়েছে, কারণ কাজকাম করা বন্ধ করে দিয়েছিল। তো আপনারা অনেকে অনেক মন্তব্য করছিলেন, আমি কিন্তু এখনো বলি যে কাজকাম ও কিন্তু ছেলেটা ভালো। তো এখন এই আবার আমি আজকে এই রাস্তাতে যাচ্ছিলাম, দেখতেছি এখানে বসে রয়েছে। তো আজকে আমি জানতে চাইবো যে আসলে এই জান্নাতের এখন কি অবস্থা, জান্নাত কোথায়? জান্নাতে মুখটা খোলো, মুখটা খোলো, তোমার যদি না দেয় মানুষ চিনবে। জান্নাত এখন কোথায় আছে? জান্নাতে অফিসের ভিতরে আছে। সে কাজ করছিল, কাজের টাকা নেওয়ার জন্য আওয়া হয়েছে। এবং যদি সে বলল ভালোভাবে চলবে আর কখনো পাগলামি সাগলামি করবে না, সে যদি আমার ফ্যামিলিতে থাকতে চায়, যদি সে আমারে বললো যদি তোমার মারানে যদি আমাকে নিয়ে যাও তাহলে আমি ভালোভাবে চলবো, নামাজ টামাজ করবো, মার কথা শুনবো। কিন্তু আমি ভালো একটা জীবন চাই, ভালো একটা ফ্যামিলি চাই। সেই ফ্যামিলি হইলো তোমার মা বাপ। যদি তোমার মা বাপ যদি আমার যদি এই জীবনটা দিতে চায় তাহলে আমি সম্পূর্ণভাবে তোমার মা বাপের কথাতে আমি যা বলবে তাই করবো। সে আমাকে বললো, আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আমার লগে দেশে লোক। পরে সে আবার বললো ঠিক আছে, আমি যে কাজ কাম করছি ওই কাজের টাকাগুলো নিয়ে আজকে রাত্রের বেলা ট্রেনে উঠবো, কালকে যা দেশে যা পছন্দ। তখন আজকে রাত্রে চলে যাবা? জি। দেখো এরপর কি করার পরিকল্পনা আছে? এরপরে কি করার করবো তা আছে, আমি তো এটা তো আমি বাইপা কুল পাইতাছি না, কারণ ওরে আমি যে সময় আমার মার দ্বারা দিয়ামু ওই সময় আমি তো আবার আগের জায়গায় আয়া পড়বো। এই যে জায়গায় ভিডিও করতো, ভিডিওর ফাঁকে আবার গাড়ি মোড়া চালাইতাম, রিক্সা চালাইতাম। যদি তুমি ঠিকভাবে চলো তাহলে এখানে স্থান পাবা, কারণ এই কাজই আমি আয়া পড়বো, ওরে দিয়া আমি আয়া পড়বো। কাজ কাম করবা, মাসে মাসে বাড়িতে যাইবা। মাসে মাসে বাড়িতে যাবো মা বাবার জন্য একটু। এখন তো বড় হয়েছি, আগের মতো তো আর ছোট নেই। মা বাবার কথা মা যদি কইতো এদিকে যাও আমি যাইতাম এদিকে, আমার লেগে মা বাবার একটা সম্মান হারাইতো। কিন্তু এখন চেষ্টা করবো আরো সম্মানটা যেমন বাঁচাইতে পারে। আচ্ছা, এই যে তোমার এই যে মানে ওই যে দেখলাম বাসা থেকে ধাক্কা বাইর করলো, সে আসলে কি তোমার অন্যায় করছিল? ওই যে হঠাৎ তুমি যে না, ব্যবহারটা করছিলা। কারণ হইলো আমার মাথায় এই সময় সেন্সে কাজ করছিল না। মনের মানুষ যে সময় জায়গা ওই সময় কারো মাথা ঠিক থাকে না, কারণ কাজ কাম তো এটা দূরে থাকে। কারণ একটা মনের মানুষ সারা এতদিন আসছিল এক লগে, এখন মানুষটা নাই গেছে গা, তখন তার কোনো কাজের দিকে মন থাকে না। এই কারণে আমি রং কিছু কথা বলছিলাম, অথবা জিদের মাথা গরম হয়ে কিছু কথা বলছিলাম। এই কারণে তারা আমাকে বাধ্য হয়েছে বাই করার জন্য। কিন্তু তারা কিন্তু আবার আমাকে বলেছিল তুমি যদি থাকবার চাও তাহলে থাকতে পারো, তোমাকে আমি বাইর করিনি। তারপরে আমি জিদের মাথা বাইরে গেছি বাসার থেকে। আচ্ছা, যাই হোক, তোমার ভবিষ্যৎ ভালো কামনা করি। তারপরও কাজ কাম যেহেতু 10জন চেনা জানা হয়েছে, অবশ্যই জায়গা পাবা, কোনো না কোনো জায়গায় অবশ্যই ব্যবস্থা হবে। ঠিক আছে, তোমার মঙ্গল কামনা করি। দর্শক, আপনারা যারা দেখছে, তো আমি সেদিন বিষয়টা দেখেছিলাম। এখন করার কিছু নাই, কারণ যেখানে ঢাকা শহরে সবাই কিন্তু ভাড়া থাকে। তো ওই বাড়িওয়ালা কিন্তু ওইখানে রিক্সার জমা সহ প্রায় 11,000 টাকা পাবে, সেটার জন্য কিন্তু চাপ দিয়েছে। তো ও যদি ঠিকভাবে কাজ করতো, আর ওয়াইফের ঝামেলার কারণে হয়তো ঠিকভাবে কাজ করে নাই। এখন দেই ভবিষ্যতে ওই টাকাটাও আস্তে আস্তে শোধ করবে, বা কাজ কাম করে ওর ভবিষ্যৎটা যাতে হয় বা ভালো থাকে। কাজের ব্যবস্থা মোট কথা হলো ঢাকা শহর তো সবাই ভাড়া থাকে, বা একজনকে একটা কাজ দেওয়া বা একটা রিস্ক নিয়ে কাজ দেওয়া, সেটা কিন্তু অনেক বড়। একজন মানুষের উন্নতির পিছনে কিন্তু একজন মানুষের সাপোর্ট অনেক কিছু, ঠিক কিনা মাসুদ? এখন মোট কথা লোকের নিজের পরিশ্রম তো নিজের করতে হবে। কেউ 10 দিন খাওয়াইবো না, হয়তো 2-4 দিন খুশি হয়ে খাওয়াইতে পারে বা একবেলা খাওয়াইতে পারে, কিন্তু সারা বছর বা খাওয়ানোর বাবা মাই খাওয়ায় না। যাই হোক, এখন একটা কাজের ব্যবস্থা বা একজন মানুষের একজন যদি বইলেও দেয় যে না ভাই ও ছেলেটা একটা কাজ দেন, আমরা ভালো মন্দ দেখলাম, এরকম হইলেও কিন্তু কিছু করা যাবে। তো দর্শক, আজকে আমি আবার সেই ঘটনার পর থেকে আজকে আবার রাস্তা পাইলাম, তাই এই জন্য আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। আপনাদের মতামত আপনারা জানাবেন।